হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনমুন হালদার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল 9টা। তো আশা করছি তোমরা প্রত্যেকেই আমার ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ, আজকের ব্লগটা একদম অন্যরকম হতে চলেছে। আজ যাচ্ছি আমরা ঠাকুরনগর ঠাকুর বাড়িতে। আজকের দিনটা খুবই স্পেশাল। আজ হলো মহাবারুণীর পুণ্য স্নান। তো সেই উদ্দেশ্যে আমরা সকলে দল বেঁধে বেরিয়ে পড়েছি ঠাকুরনগরে যাওয়ার যাত্রায়। তো অনেকেরই হয়তো তোমাদের প্রশ্ন হতে পারে যে আমরা তাহলে লরিতে কেন যাচ্ছি। কারণ মতুয়াদের একটা দল হয়, প্রতিটা পাড়ায় প্রতিটা গ্রামে একটা করে দল থাকে, সেই দলের সঙ্গেই আমরা যাচ্ছি। তাই গ্রামের সকল মানুষ যাতে এই শুভযাত্রায় অংশগ্রহণ করতে পারে তার জন্যই এই লরি বা বাস ভাড়া করা হয়। আগের লরিতে ডাঙ্কা কাশটাশি সবকিছু নিয়ে গেছে, তাই এই লরিটা ফাঁকা যাচ্ছে। দেন তারপর আমরা এই যে স্টেশনে চলে এসেছি আর এখানে ট্রেন দাঁড়িয়ে ছিল, ট্রেনে উঠেও গেছি। আর এখানে হলো আমাদের দলের সবাই ডাঙ্কা বাজাচ্ছে আর ট্রেন ইতিমধ্যে ছেড়েও দিয়েছে। তো বনগাঁ স্টেশন থেকে মাত্র দুটো স্টেশন পর হলো ঠাকুরনগর। তো আমাদের দল প্রতিবার দুটো লরিতে করেই যায়, বাট এবার আমরা সবাই ভাবলাম যে সবাই মিলে ট্রেনে করেই যাব। যতটা পরিমাণে এবার ঠাকুরবাড়িতে ভিড় হয়েছে সেই অনুযায়ী ট্রেন একদমই ফাঁকা। তারপর চলে এসেছি ঠাকুরনগর মেলার অনেক কাছাকাছি। তো দেখতে পাচ্ছ প্রচুর মানুষ, মানে প্রচুর ভিড় হয়েছে। এবার যেমন গরম পড়েছে তেমনই রেকর্ড ভাঙা ভিড় হয়েছে। আর বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ এটাই হলো ঠাকুরনগরের মেলার মাঠ। বনগাঁর দিক থেকে যেতে ডান সাইডে পড়ে, অনেকটা এরিয়া নিয়ে মাঠটা, আর পুরো মাঠ জুড়ে হয় মেলা। তো চলো তাহলে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে ট্রেন থেকে নামার পর। তো এই যে আমরা ঠাকুরনগর স্টেশনে নেমে গেছি। ঠাকুরনগরের স্টেশনে নেমে পিছনের দিকে আসতে হবে। তো স্টেশন থেকে বেশ খানিকটা হাঁটতে হয়, তারপরই হলো মেলার মাঠ। তোমরা যারা শিয়ালদার ওই দিক থেকে আসতে চাইছো তারা বনগাঁ লোকালের ট্রেন ধরবে। দেন বনগাঁর দুটো স্টেশন আগে হলো ঠাকুরনগর। তারপর ঠাকুরনগর স্টেশনে নেমে পিছনের দিকে আসতে হবে। তো একদম রেল লাইনের গা দিয়ে রাস্তা আছে, সেই রাস্তা ধরেও যাওয়া যায়, আবার এই রেল লাইন ধরেও যাওয়া যায়। তো তারপর আমরা পৌঁছে গেছি যে মেলার মাঠের কাছাকাছি। দেখতেই পাচ্ছ বাস সাইডে যে মেলার মাঠ। এই মেলাতে যে শুধু মতুয়া সম্প্রদায়ের মানুষেরাই আসে সেটা কিন্তু নয়, বিভিন্ন সম্প্রদায়ের মানুষেরা এখানে এসে থাকে। তো তারপর মেলার মাঠের একদম শেষ প্রান্তের দিকে একটা রাস্তা আছে, সেই রাস্তা ধরেই আমরা যাব মন্দিরের দিকে। তো মহাবারুণীর স্নানের টাইমটা ছিল 7:30 থেকে, আর আমরা যখন পৌঁছেছিলাম তখন বাজে 11:30 থেকে 12টা। আর বন্ধুরা দেখো আমাদের অবস্থা, তাহলেই বুঝতে পারবে আজকে কতটা গরম পড়েছে। আর আমি ভয়েস ক্লিপটা দিতে পারিনি কারণ এত লোকের আওয়াজে আর এত ডাঙ্খার আওয়াজে কিচ্ছু শোনা যেত না, সেই কারণেই আমি ভয়েস ক্লিপটা পরে দিচ্ছি। আর এখন আমরা যাচ্ছি ঠাকুর বাড়ির ঘাটের দিকে। আমি তো স্নান করব না, বাট আমাদের সঙ্গে যারা আছে তারা স্নান করবে। তোমরা হয়তো অনেকেই বলবে বা মনে মনে ভাববে যে এতদূর যখন আসতে পারলাম তাহলে স্নানটা কেন করব না। সত্যি কথা বলতে আমার শরীরটা আজ 1 মাস ধরে খুবই খারাপ। আমি প্রথমত ভেবেছিলাম যে আসতে হয়তো পারবো না, কিন্তু কপালে থাকলে কে আটকায় বলো, ভগবান আমাকে টেনে নিয়ে এসেছে। আমি যখন ঘুম থেকে উঠেছি তখন বাজে সকাল 7:30। আজ যেহেতু পড়াতে যাইনি, শরীরটা ভালো ছিল না তার জন্য, তো আমি সকালে ফোন করে দিদিভাইকে বলে দিয়েছি যে আমি আজকে পড়াতে যেতে পারবো না, আমার শরীরটা খুব খারাপ লাগছে। তারপর আমার বাড়ির সাইডের একটা দিদা বলল যে চল তাড়াতাড়ি গুছিয়ে নে, এখনো দলের গাড়ি বেরোয়নি, তুই তাড়াতাড়ি গুছিয়ে নে স্নান করে। তো তোমরা হয়তো বিশ্বাস করবে না, আমি 10 মিনিটের মধ্যে গুছিয়েছি। স্নান করে খাওয়া দাওয়া করে গোছাতে মাত্র 10 মিনিট টাইম লেগেছে আমার।
বলেছে ভগবান নেই? ভগবান তো আমাদের মধ্যেই আছে। এই যে লাখো লাখো মানুষ দূর দূরান্ত থেকে এসেছে, তাদের মধ্যেই ভগবান আছে, আমাদের মধ্যেই ভগবান আছে। এই যে কোটি কোটি মানুষ, তাদের মনে কতটা আশা নিয়ে এখানে এসেছে যে ওখানে গেলে ভগবান আমার মনের মনস্কামনা পূর্ণ করবে। ভগবানের কাছে আমার একটাই প্রার্থনা, আমি জানি তুমি আমাদের মধ্যেই আছো, তাই তোমার কাছে আমার একটাই চাওয়া, তুমি সবাইকে ভালো রেখো ভগবান। এই যে হাজার হাজার কোটি কোটি মানুষ তোমার এই তীর্থস্থানে এসেছে, তুমি তাদের মনের আশাগুলো পূর্ণ করো। তো তারপর আমরা ঘাটের কাছে চলে এসেছি। দেখো প্রচুর প্রচুর মানুষ ঘাটের সাইড দিয়ে স্নান করছে, আর এখানে এই জলটা না শুকিয়ে যায় এই টাইমটা আসলে, কিন্তু এই পুকুরটাতে মোটরের সাহায্যে জল দেওয়া হয়। তো এই মহাবারুণী স্নানযোগের টাইম সকাল 7টা থেকে বিকাল 4টে পর্যন্ত। এই যে চারিপাশ বাঁধানো যে পুকুরটা দেখতে পাচ্ছ, এটাকে আসলে বলা হয় কামনা সাগর। আর সবাই বলে এই কামনা সাগরে স্নান করলে মনের আশা পূর্ণ হয়, তাই দূর দূরান্ত থেকে ভক্তরা আসে কামনা সাগরে স্নান করতে। আর এই হলো মাতাম খোলা। প্রতিটা মতুয়া দল এই মন্দিরের চারিপাশ দিয়ে ঘুরে এসে এখানে মাতাম দেয়, তাই এই জায়গাটার নাম হলো মাতাম খোলা। আর এই হলো নাট মন্দির। আর যারা এই মন্দিরে এসে মানত করে, যাদের মনের আশা পূর্ণ হয়, তারা যে যেভাবে পারে হরিচাঁদ গুরুচাঁদ শান্তিমাতাকে সন্তুষ্ট করে। কেউ বা এখানে বাতাসা ছড়ায়, কেউ বা গন্ডি কেটে। আর এই যে এই মন্দিরটা দেখছো, এই মন্দিরটাই হলো মেন মন্দির, মানে এই মন্দিরের ভিতরেই আছে হরিচাঁদ গুরুচাঁদ আর শান্তিমাতা। আর প্রত্যেকটা দল এই মন্দিরের সামনে দিয়েই ঘুরতে ঘুরতে যাচ্ছে মাতাম খোলার ওখানে মাতাম দিতে। রিলেটিভ বাড়িতে চলে এসেছি, মানে আমার সঙ্গে একটা দিদা ছিল, সেই দিদারই একটা মাসি হয় সেই বাড়িতে। আমরা তো স্নান করিনি, আমরা যেহেতু পায়ে টায়ে জল দিয়ে মাথায় টাথায় একটু জল টল দিয়ে চলে এসেছি। আর যারা স্নান করেছিল তারা এখানে ড্রেস চেঞ্জ করে একটু জল টল খেয়ে তারপর আমরা চলে গেছি আমাদের দল যেখানে যেই বাড়িতে থাকে সেই বাড়িতেই। তো সেখান থেকে আমরা কিছু খাওয়া দাওয়া করে টোরে এখানে বসে বসে সবাই রেস্ট নিচ্ছিলাম। তো বন্ধুরা, নেক্সট ভিডিও আসতে চলেছে মেলার ব্লগ, কারণ একসঙ্গে দিলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো পার্ট 2 মানে মেলার ব্লগ দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবে, তাহলে নেক্সট টাইম আমি যখন ভিডিও আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।